আসসালামু আলাইকুম। দিনের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সচিবালয়ে কড়া নিরাপত্তা, সোয়াট, বিজিপি মোতায়েন। এটা খুবই দুঃখজনক। মনে হচ্ছে যেন সচিবালয়ে মার্শাল ল জারি করা হয়েছে, অথবা ১৪৪ ধারা বা সেনা শাসন, যাই বলি না কেন। এই পরিস্থিতিটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনের কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকায় এমন একটা চিত্র দেখতে পাওয়া যাবে, এটা খুব দুর্ভাগ্যজনক। আর এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ এটি প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন থেকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করছিল, এবং গতকালকে আধা ঘন্টা পর্যন্ত সচিবালয়ের সমস্ত গেট তারা বন্ধ রেখেছিল। এর আগেই দর্শক বলেছি যে এই ধরনের অধ্যাদেশ, এই ধরনের আইন কানুন, এইগুলি এই সরকারের করার দরকার ছিল না। যেভাবে চলছিল, চলতে চলতে তারা একটা নির্বাচন দেওয়ার দরকার ছিল। এরপরে নির্বাচিত সরকার বিভিন্ন আইনের ধারা উপধারা সংশোধন বিয়োজন যাই করুক না কেন, এখন প্রতিটা জায়গায় তারা হাত দিতে যেয়ে এলোমেলো করে ফেলছে। যেহেতু রাজনৈতিক সরকার না, সবার সাথে আলাপ আলোচনা করে যেভাবে পলিটিক্যাল পার্টিগুলি ডিল করে সেভাবে তারা ডিল করতে পারছে না বলে সমস্ত জায়গায় বলতে গেলে ফেল করছে। প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হয় শিক্ষক, নাই ছাত্র, না হয় ডাক্তার, না হয় নার্স, কোনো না কোনো পেশা মানুষ রাস্তায় আছেই। এটা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আর রাজনৈতিক দলের তো খুব অসন্তোষ আছেই। এখনো পর্যন্ত বড় রাজনৈতিক দল বিএনপির সাথেও সমঝোতা হয়নি। রাজনৈতিক অচল অবস্থা, প্রশাসনে অচল অবস্থা, জনজীবনে অচল অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অচল অবস্থা, এইভাবে সময় পার করছে অন্তর্বর্তী সরকার। আজকে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে সচিবালয়। মঙ্গলবার সকাল 10টার দিকে দেখা যায় সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট মোতায়েন হয়েছে। এছাড়া সচিবালয়ের সামনে বিজিপি মোতায়েন দেখা গেছে। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অবশ্য সোমবার সচিবালয় থেকে জানানো হয়েছে আজ সচিবালয়ের সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। মানে এগুলি হলো কি বিশেষ পরিস্থিতি। এখন দর্শনার্থী তারা তো আসে বিভিন্ন কাজে, তার মানে তাদের কাজও আজকে বন্ধ। এমন অবস্থায় আজ সকাল 9:30টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিকদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মানে এই জন্যই বললাম যে একটা মার্শাল ল জারি করা হয়েছে আর কি। সচিবালয়ের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছেন সাংবাদিকদের প্রবেশের বিষয়ে দুপুর 12টার দিকে সিদ্ধান্ত নেবে। দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা। আজ আবার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে এই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এখন দেখেন এইটা নিয়ে একটা যে পরিস্থিতিটা রাজনীতিকে স্পর্শ করছে। কালকে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে এগুলো হচ্ছে আওয়ামী লীগের দোসরদের কাজ, এবং তারা আন্দোলনের সময় ছিল না, নানা রকম অপবাদ দেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টা হলো যে দাবি নিয়ে তারা আন্দোলন করছে, সেই দাবি নিরসনের ব্যাপারে এখনো পর্যন্ত কি বসেছেন? আইন উপদেষ্টা শুনলাম নাকি তার সাথে বৈঠক হয়নি। তো কবে হবে? কে দায়িত্বপ্রাপ্ত? কারা আলোচনা করবে? এগুলি আলোচনার অপেক্ষা রাখে কিনা? যেহেতু শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের চাকরির অধ্যাদেশ, তাদের চাকরির নিরাপত্তা তারা চাইবেন, আবার সরকারও চাইবেন একটা শৃঙ্খলা। তো দুইটার কিভাবে সমন্বয় হবে? এই যে এই ইস্যুগুলি খুবই স্পর্শকাতর বিষয়। এগুলি আলাপ আলোচনা ছাড়া শুধু বল প্রয়োগ করে এটা সম্ভব না। বল প্রয়োগ করার মানে অব্যাহতভাবে কারা বল প্রয়োগ করবে? যারা বল প্রয়োগ করবে তারাও তো একই ভাবে ভিকটিম হইতে পারে। ফলে সবকিছু মিলায় কেমন জানি একটা আওলা ঝালো অবস্থা, যেটা খুবই কাঙ্ক্ষিত না। এগুলি আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এগুলি সমাধান করা সহজ না। আর এত কিছুতে হাত দেওয়ারও দরকার ছিল না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।